বিসমিল্লাহির রহমানির রহিম। পিচ বা মাই অল ফলোয়ার্স। আমি বাংলাদেশের একজন ছাত্র, আমি বাংলাদেশের একজন নাগরিক। আই এম এ স্টুডেন্ট ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন ছাত্র। আমিও রাজনীতি বুঝি কিছুটা কিছু। সকলেই রাজনীতি সম্পর্কে কিছু না কিছু বোঝে অবশ্যই। অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট, আমি বাংলাদেশের ছাত্র হিসেবে কখনো চাই না বাংলাদেশের ছাত্র রাজনীতি থাক। অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট, আই নেভার ওয়েন্ট স্টুডেন্ট টু কাম টু পাওয়ার। আমি কখনো চাই না ছাত্ররা ক্ষমতায় আসুক। কারণ জানেন, ছাত্ররা ক্ষমতায় আসলে তারা কি থেকে কি করবে তারা নিজেরাও জানে না। আজ দেখেন, তারা ২৪শে আন্দোলনের পরে তারা কি করলো? নিজেরা দল গঠন করলো। এনসিপি। তাদের তাদের একটি ছিল, স্লোগান ছিল, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। তারা এগুলো নিয়ে থাকলেও আমরা তাদেরকে সাপোর্ট করতাম। আমি চাইতাম তারা রাজনীতিতে আসুক। বাট পরবর্তীতে দেখা গেল আমাদের বাংলাদেশের যারা শত্রু, আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যারা শত্রু, তাদের সাথে তারা হাত মিলালো। সেই শত্রু আর কেউ না, জামাত শিবির। তো তারা কখনো চায়নি আমার বাংলাদেশ হোক, মুক্তিযুদ্ধ হোক। তারা আমার বাংলাদেশের মানুষের সাথে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাদের ক্ষমা হয় না, কখনোই না। অ্যাজ স্টুডেন্ট হিসেবে আমি কখনো তাদেরকে ক্ষমা করতে পারি না। কারণ তারা আমাদের ৩০ লক্ষ মা বোনকে মেরেছে। কিভাবে মেরেছে আপনারা জানেন না? তাহলে কেন আপনারা আপনাদের এই এনসিপি আপনাদেরকে সাহায্যের জন্য আমার প্রতিটা বাংলার মা বোনেরা রাস্তায় নেমেছিল। আমরা রাস্তায় নেমেছিলাম। আমার মনে আছে আমি ৫ই আগস্টের পরে আমি আমার রাস্তায় আর্টিস্ট করেছিলাম নিজের টাকা খরচ করে। কেন করেছিলাম? আপনাদের সমর্থনেই তো করেছিলাম। বাট আপনারা কি করলেন? রাজাকারদের সাথে ছাই দিবেন। তার জন্য আমি চাই না যে আপনারা ক্ষমতায় আসুন। বুঝছেন? আমি কখনো চাই না এনসিপি ক্ষমতায় আসুক। আমি কখনো চাই না। আমি মনে করছি আমরা আগেই ভালো ছিলাম। হ্যাঁ, আমরা আগেই ভালো ছিলাম। আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম। খুন খারাপি, রাহাজানি ছিল। বাট এতটা না। আজ তো গণতন্ত্রই নাই বাংলাদেশে। আজ তো শুধু আমি একটা কথা বলি, গাড়িতে গাড়ি ভাড়া নেয়া স্টুডেন্টরা যেরকম ব্যবহার করে বলার বাহিরে। আপনি দেখেন, আপনি বাসে উঠবেন, স্টুডেন্টরা বসে। অনেক সময় আমাদের গাড়িতে অনেক যাত্রী কম থাকে। স্টুডেন্টরা তো জায়গায়, জায়গায় গাড়ি থামতেই দেয় না। যেখানে একটু ন্যূনতম থামা দরকার, সেখানেও তারা থামতে দিতে চায় না। বলে তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। আবার তারা ভাড়াটাও দিবে হাফ। আবার সামান্য একটু ভাড়ার জন্য তারা মারামারি করে। আবার আপনি মারামারি ফেরাতে যান, আপনার সাথে ঝামেলা করবে। সেদিন সাভারেও তারা এরকম করেছে, আমি দেখেছি। তাহলে কিভাবে চাবো তারা ক্ষমতায় আসুক? তারা তার অসহায় মানুষকে মারধর করে? কেন চাবো? আমি চাইতে পারি না তাদেরকে ক্ষমতায় আসার কথা আমি বলতে পারি না। আমি চাই না তারা ক্ষমতায় আসুক। কখনো চাই না। অন্তত তাদের মতো ছাত্ররা যারা এরকম করছে, তারা তো ক্ষমতায় না আসুক। সার্জিন ভাইকে, হাসনাত ভাইকে আমরা খুব ভালোবাসতাম। বাট তারা ভালোবাসার জায়গাটা রাখতে পারে নাই। কিছুই রাখতে পারে নাই। আমরা কিভাবে তাদের ভালোবাসবো বলুন? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাই বাই। টেক কেয়ার।